বিকালপুর মসজিদে বসবি আর যেখানে ওয়াজ আমি করবে ওরা এটাও জিকাইবা খেয়াল করিও কোর্স জিকাইবা সারপুর আমার কত গান হয়েছে আর বিকালে গান করতে আরম্ভ করেছি বিকালে আমরা এত সাথে আরম্ভ করেছি না জিকাইবা তিনদিন সময় যদি আ করিব শরম আমরা সেন্টারও শরম আইব আমরারও শরম সারা শরম খেয়াল করছো নি মা খেয়াল করিও তা জিকাইবা একদিন আইবা দেখাতে আইবা সেন্টার দেখাতে আইবা পরিদর্শন আইবা মাশাআল্লাহ অন্যান্য বৎসরের তুলনায় ইহরা ছাত্র ভাড়া 218 জন ছাত্র কতজন 218 কিন্তু জামাতে সুরাত ছাত্র ভাড়া 100 উপরি সারার ফিস আইছে না সারার ফিস আইলে ভাড়া পয়সা আসে তা প্রায় 50% নাই যে ভাড়া দিও এখন মারিয়া লইতাম পারতাম না বুঝাইছে আউয়াল যারা বাকি রইছু মাত্র 100 গুটে আস্তা মাস পড়িতায় 20-22 দিন 23 দিন যার যারি বিতে বুঝাইতরা তো খে বাকি রইছু সুরের মনে মনে কিরাকেত নারী কথায় হ্যাঁ এর লাগে অগুন তো আমার অত দিলাই তো আমি খাতাতে এন্ট্রি করুন দিও ফিস গুণ দিলে খামো লাগবে এগুন বেকার দিত না জমাতে সানি তো রইছ না হ্যাঁ ও সান্নিত কয়জন রয়েছে আবু আমি বুঝই আর আমি খুঁজি আর না বেশি অংশে আই গেছে কয়জন রয়েছ ও আইজো দিলাইছুন দুইজন এর লাগে দিলাইও কিটা করতায় ফিস অগুন দিলাইও বাড়িত গিয়া হইও আইজ আমি মাইকো হওয়ার অর্থ হইলে বাড়িত কিছু মানুষে শুনবা বাড়িত কইবা অন্য কয় ফিস হয়তো বাড়িত খাও দিলাইছুন ফুয়া ফটো মিটে খাই দিস হ্যাঁ আর কিছু বাড়িতে তো আসুন দিছই না ও দিবা ফিস কোন দিও দিলে আমরা ফায়দা আছে আমরা ফিসর পয়সা তাকি পুরস্কার আনি ফিসর পয়সা দিয়া অনুমোদন ফিস লাগছে 1700 টাকা ফিসর পয়সা দিয়ে আমরা দারকিরাতরা বিভিন্ন খাতা কোথায়রা লোয়া লাগছে না খাতা উতাও লয় দারকিরাতর ক্ষেত্রে এগু ফিসর পয়সা প্রায় জায়গা খরচ হয় 1700 টাকা অনুমোদন এর বাদে পুরস্কার হয় আরো 1500-2000 টাকা আর বিদায় মহফিলে তোমার তান্তে পুরস্কার দেওয়া হয় না ছাত্র বেশ গতবার আমি আনছি 1600 টাকার পুরস্কার আমার মনে আছে আর ইফরা কত রাইব দিতেন ইফরা বেশ না হ্যাঁ গতবার আসলে 151 আর ইফরা কত 218 আবো বাড়িতে পারো তো ইফরা বুঝাইতে রাইনি কত পুরস্কার লাগবে ইফরা 2000 হইতো না ওর কিনা ও তো তুমি তাই দিতরা তোমার তান্ডে পুরস্কার হিসাবে খুশি হিসাবে কলমও দেই বইও দেই খাতাও দেই তা কমক বেশক ছুটক বড়ক এটা একটা আনন্দ ফুর্তি নেন যারা ডিভিশন লাগে ফার্স্ট করলে বড় অঙ্কে পাইলে আর তাই ফার্স্ট করছেন খালি কিন্তু ডিভিশন নাই ফার্স্ট ডিভিশন নাই সেকেন্ড ডিভিশন নাই থার্ড ডিভিশন নাই এরা মোটামুটি সান্ত্বনা পুরস্কার পায় আয়ো ভিতর এর জন্য আজ খুব সুন্দর ইয়া বইছন ছাত্ররা মাথামাতি নাই আই মেঘলা দিনও ঠান্ডা আর বাচ্চারাও বইছন ছাত্র সব বইছন বেশ মাতিত্রা না খুব সুন্দর ইয়া বইছন ভাল লাগছে দেখিয়া খেয়াল করছেন আজ কি তার লাগে সুন্দর ইয়া বইছন বুঝবাইছেন আয় এর লাগে সুন্দর ইয়া বইও আমি একটা সূরা তিলাওয়াত করছি আর রাসূলুল্লাহর একটা হাদিস শরীফ তিলাওয়াত করছি কোরআন শরীফে 114টা সূরা আছে কতটা সূরা 114টা সূরা এর মধ্যে একটা সূরা হইল গিয়া একবারে বাট্টি সূরা তবে এখানে বাট্টি নাই করতে কি আরো বাট্টি সূরা আছে এই সূরার নাম আরবিতে হওয়া হয়েছে সূরাতুল ইখলাস মাক্কিয়া এগো রাসূলুল্লাহ মক্কাত থাকা অবস্থা কি হইছে নাজিল হইছে সুবহানাল্লাহ এই সূরার নাম কিটা সূরা ইখলাস কুল হুয়াল্লাহ এই সূরাটা কারেন্ট আসি নানা কারেন্ট চলে এই সূরাটা নাজিল হওয়ার আগে আহলে আরবর কিছু সংখ্যক মানুষে আমরার নবীরে নিয়া কটুক্তিও করতার আল্লাহর জাতরে নিয়ে সমালোচনা করতার মাতিও না
কিতা কইতা আরবর কিছু সংখ্যক মানুষে কিতা করতা হইতা আল্লাহ মনে কয় দুইজন, আল্লাহ কয়জন একজন, তারা কইতা দুইজন, তে আল্লাহর আওলাদ আসন হে ঈসা, আল্লাহর বিবি আসন বউ আসন মরিয়ম, খন আউযুবিল্লাহ। এইভাবে তারা কিতা করত ভুল ধারণা করত, হয়তো কিলা একলা তাইন হইতে কি আইসিবা। তারা জানাইল আল্লাহ যেন এইন হইতা কি আইসিবা, এটা মানা যাইত না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় তান বাবা আসন, কিংবা তো তান ছেলে আসন, কিংবা তো তান স্ত্রী আসন, কোনো মানুষ টনগা হিসাবে আসা সম্ভব নয়। এইভাবে তাদের মধ্যে একটা সমালোচনা গেল গিয়া, সন্দেহ গেল গিয়া। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার নবীর শান নবীজির জানাইয়া দিলা, হে নবী আপনি তাদের জানাইয়া দেও কুল হুয়াল্লাহু আহাদ। কুল, হে নবী আপনি হকুয়া হুয়াল্লাহু, ও আল্লাহ যে আহাদ ইন এখা, সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ইলাগে এক, আল্লাহ এক। এই সূরার তাফসীরের মধ্যে আনছেন আমার নবীর আগে আজ তাকি ১৫০০ বছর আগে যত নবী হল সব আসিয়া গেছেন, সমস্ত নবী হলে এক আল্লাহ বলিয়া সাক্ষী দিছেন। আর আমার নবী এই দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আবার জানাইলা, হে নবী আপনি কইয়া দেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি জানাইয়া দেন আমি আল্লাহর জাত হইলাম গিয়া একা, আল্লাহুস সামাদ, আমি আল্লাহর জাত হইলাম গিয়া বেনিয়াজ। বেনিয়াজ বুঝবাইছেন? তাফসীরের মধ্যে আনছেন তাফসীরে ইবনে কাসির, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন আল্লাহর জাত বেনিয়াজ দি মুরাদ আল্লাহ এমন এক জাত, তান খাওয়ার কোনো প্রয়োজন নাই, আল্লাহর জাতর গুমর কোনো প্রয়োজন নাই, আল্লাহ জাত বিস্তার মধ্যে শোয়ার প্রয়োজন নাই, আল্লাহ এমন এক জাত, তান কোনো আরাম করার প্রয়োজন নাই। এমন এক জাত আল্লাহ পাক রব্বুল আলামিন, যার জন্য আল্লাহ কইছেন আল্লাহুস সামাদ, হে নবী জানাইয়া দেও আমি আল্লাহর জাত হইলাম গিয়া বেনিয়াজ। আবার আল্লাহ কইতরা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হে নবী আপনি জানাইয়া দেন আমি আল্লাহর জাত হইলাম গিয়া এমন আল্লাহ, আমার কোনো আওলাদ নাই, আমি খেওরের আওলাদ নাই, আমি খেওরের আওলাদ নাই, আর আমি খেওরের আওলাদ আর আমার কোনো আওলাদ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আমি খেওরের মুহতাজ নাই, হে নবী আপনি জানাইয়া দেন আমি কোনো মানুষের মুহতাজ নাই, আমি কোনো মানুষের মুহতাজ নাই। যার জন্য বিশেষ করিয়া মুহতাজ মানে থাকছে গিয়া খেওরের মুতাবাক্কি নাই, আল্লাহ খেওরের লাগি মুতাবাক্কি নাই, মুহতাজ নাই। এমন এক আল্লাহ যে নাসন, যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআন আল কারীমের মধ্যে জায়গায় জায়গায় তান কিসিমগুলা তান নিজে নিজে বয়ান করছেন। তাই আল্লাহর জাত একা বলি আল্লাহর জাতে তাই নিজে পরিচয় দিছেন। যেমন কোরআন শরীফ আছে, অন্য এক জায়গার মধ্যে আছে সূরা আয়াতুল কুরসি পড়িসলাই পারনি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, পারনি গো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আয়াতুল কুরসি যেটা আছে, আল্লাহ হইতরা আমি ও আল্লাহ, লা ইলাহা আমার কোনো ইলাহ নাই, মানে আমার হেয় নাই, কোনো সাথী নাই, সঙ্গী নাই, ইল্লা শুধু হুয়াল হাইয়ুল কাইয়্যুম আমি আল্লাহর জাত জিন্দা এবং সব সময় খাড়া, আমি আল্লাহর জাত জিন্দা এবং খাড়া। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম,
আমি আল্লাহর জাতর কাছে কোনো সিনা নাই, সিনা অর্থ লগে উঙ্গানি নাই। ওয়ালা নাওম, আল্লাহর জাতর মধ্যে কোনো ধরনের গুম নাই। আল্লাহর গুমও নাই, আর আল্লাহর কিতা নাই, গুমর বাবও নাই। হো সুবহানাল্লাহ। আমরার গুমর বাব আই জানেন, গুমর বাব আয়। একটা দলিল জানিয়া রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার নবীর উপরে দুরূদ শরীফ পড়িছেন। আল্লাহ কইতে আমি দুরূদ পড়ি। কোন জায়গায় আল্লাহ জানাইছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে আমি দুরূদ শরীফ পড়ি। আমি এবং আমার ফেরেশতাগণে আমার নবীর উপরে কি করে, আমরা দুরূদ শরীফ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, ও ঈমানওয়ালা, সাল্লু আলাইহি, তুমি তাই আল্লাহ দুরূদ শরীফ পড়ো। ওয়া সাল্লিমু তাসলিমা, আর আমার নবীর উপরে তুমি তাই সালাম বেজ। আমার নবীর উপরে দুরূদ বেজ, তুমি তাই সালাম বেজ। এখন একটা প্রশ্ন আইল, আল্লাহ এবং তান ফেরেশতা হলে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়িছন, তাই আল্লাহর যাতে কিলা দুরূদ পড়িলা তার দলিলটা নেকুয়া। আল্লাহর জাত হইলা হাইয়ুল কাইয়ুম, আল্লাহর জাত হইলা গিয়া খাড়া এবং জিন্দা। আল্লাহ কোনোদিন ঘুমাই না, বিছনার মধ্যে শোয়া লাগে না, আল্লাহ সব সময় খাড়া তখন। এর কারণে আল্লাহর যাতে আমার নবীর উপরে খাড়া ইয়া দুরূদ শরীফ পড়িছন। দলিল পাইছনি? খাড়া ইয়া আমার নবীর উপরে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা হলে কিতা করছন, দুরূদ শরীফ পড়িছন। আয়াতুল কুরসি খেয়েও গেছ কোনোদিন জঙ্গল গিয়া রইত্রাই, এটা তখন জঙ্গলত থাকা পড়ি গেছি। বা সুনাশা মাদ্রাসা ছাত্র কয়েকজন আখতা একদিন রোয়া লাগে রইত্রায়, ডর করে, জিন্নাতে বেরিলেই তো আরে বলা না। কোনো সময় ডর ঢুকি গেছে গিয়া ও আয়াতুল কুরসিও 3বার পড়িলাইও, পড়িয়া হাতর গাতর মধ্যে ওলা ফু দিও, দিয়া 3বার তুমি তান তালি দিও। তালির আওয়াজ যতক্ষণ দূরই যাইব, এর ভিতরে জিন্না তাইয়ার ঢুকিতে পারত না। সুবহানাল্লাহ। 2 নম্বরে কিছু কিছু আমাদের মা বোনদের একটা বেমার আছে, গুমো জাখরা মারি দেখি গিয়ে থাকেন না। মহিলাগুলোর গুমো মাঝে মধ্যে দেখবা খুব বেশিওয়ালা জাখরা মারে, জাখরা মারিয়ে গুম তাকি জাগাইলাই। এই মহিলাগুলোর কোনো সময় জিন্নাতর কারণে, কোনো সময় মহিলাগুলোর গুম তাকি জাখরা মারে, পুরুষগুলোরে কোনো সময় জাখরা মারে। তাহলে প্রত্যেক দিন আমলটা করবা, আয়াতুল কুরসি আল্লাহু সূরাটা পড়িলাইবা, ফড়িয়া হাতর গাতার মধ্যে ফু দিয়া মাথার তাকি ভাও পর্যন্ত শরীরওয়ালা মুছিলাইবা। প্রত্যেক দিন মুছিয়া খালি ঘুমাইবা। একাধারে কয়েকদিন এইভাবে ঘুমাইলে গুমো যেন জাখরা মারিয়া তুলে যে গিয়ে ইগু আপনার আস্তে আস্তে দূর হয়ে যাইব, দেখবা কমি যাইব গিয়া। একদিন পড়লে শেষ হইতো না, বুঝলে খাইল পড়িলাম হুজুরে কইলা কমলো না, দায়ম করা লাগবে। ঔষধ কিতা ট্যাবলেট এগু খালি কমি যায় নি ব্যাপার, ডাক্তার